আজকে দেখো এগুলো দেওয়া হচ্ছে কারণ এই যে দেখো আকাশটা, ঘূর্ণিঝড় মান্থা তো আসার কথা আমাদের এদিকেও, আমাদের ডিস্ট্রিক্টও তার মধ্যে আছে। আর এই যে বৃষ্টি পড়ছে, ঘূর্ণিঝড় আসলে তো থাকবে না, তবুও বৃষ্টি পড়ছে। সুন্দর করে উঠানটা লেপা হয়েছে যাতে বাজে দেখতে না লাগে, সেই জন্য মা এগুলো দিচ্ছে। ওই যে ওইটুকু দেওয়া হয়েছে। আর এগুলো সব কিন্তু বন্যার কাদার নিচে পড়েছিল, সবগুলো আমি আর মা তুলে রেখেছিলাম যে ধোয়ার জন্য, ধুয়ে রাখবো, কিন্তু এখনও ধোয়া হয়নি। তারপর এই যে দেখো মা ঘর থেকে এখন অন্য কাপড় নিয়ে এসে তারপর ওই জায়গাগুলো ভরাট করবে। আর এদিকে বৃষ্টি মানে হালকা হালকা পড়ছে বৃষ্টিটা, দেখা যাক কতদূর, মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আছেই, যেহেতু আমরা উত্তরবঙ্গে বাস করি, তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর আবারও বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে এই জিনিসগুলো ধোয়ার জন্য তুলে রাখা হয়েছিল, কিন্তু ধোয়া আর হয়নি। তো এই যে দেখো আমি এখানে বারান্দায় আসলাম, ভালোই বৃষ্টি পড়ছে মোটামুটি। ওই যে এখন ঘর থেকে খুঁজে গিয়ে ওই কাপড় তো না, সরি, ওটা ওড়নার টুকরো একটা, ওই ওড়নাটা এনে মা এখানে দিচ্ছে। তো মা বলছে যে এটা এখানে দিয়ে রাখি, বৃষ্টি যদি বেশি পড়ে তাহলে কেটে নেবে না মাটিটা, মানে উপর থেকে বৃষ্টিটা চলে যাবে, আর ওই জায়গাটা যে ফাঁকা আছে ওখানে ওই একটা সিমেন্টের বস্তা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এই তো হয়ে গেল দেওয়া। আর ও পাশটায় এখন কি দেওয়া হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে যে কি দেবো, মানে যে বস্তাগুলো আগে দেয়া ছিল তোমরা দেখেছো, সেগুলো তো পলিমাটির নিচেই পড়ে গেছে। এখন ওগুলো তুলতে গেলে প্রচণ্ড চাপ, প্রচণ্ড ভেজাল। ওগুলো তুলতে গেলে এখন মাটিটা খুঁড়তে হবে, মাটিটা তুলে তারপর আবার দিতে হবে। তো আমি এখনও চা খাইনি, সকাল 7:30 8টার মতন বেজে গেছে, এখনও আমার চা খাওয়া হয়নি। আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, আজকে না প্রত্যেক দিনই আমার লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো চা খাইনি এখনও। আর এদিকে ঠান্ডা তো লেগেই আছে, মানে একদিন দুদিন ভালো গেলে আরেক দিন ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি যাই একটু চা খেয়ে আসি, ওর সবাই চা খেয়ে নিয়েছে। আর চা খাওয়ার এনার্জিটা এই কারণেই নেই, কারণ চা হয়েছে আজকে হচ্ছে লাল চা, সেই জন্য চা খাওয়ার একদম আমার এনার্জি নেই। তো যাই হোক, চায়ের মধ্যে বিস্কিট আর মুড়ি অল্প একটুখানি দিয়ে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপর আবার দেখি ঘরে গিয়ে কাজ আছে, সেগুলোও করতে হবে, কারণ ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরে কিন্তু চারদিকে 4 রকম অবস্থা, সেটা সবাই স্কিপ করে যাবে, গরিবের রান্নাঘর। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর সবাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই তো চাটা খেয়ে এখন আসলাম বিছানাপত্র গোছাতে। মোটামুটি কটা বাজে এখন, 8টা বাজে। তো বিছানাগুলো গুছিয়ে আমি ভেবেছিলাম আজকে জামা কাপড় বিছানাপত্র এই যে কাঁথাগুলো টুকিটাকি এগুলো ধুয়ে দেবো, কারণ এগুলো না বৃষ্টি ওয়েদার, আর আকাশটাও ঠান্ডা ঠান্ডা যখন পড়ে তখন এই জামা কাপড়গুলো মানে কীরকম একটা বাজে স্মেল আসে। তো সেই জন্য আমি এগুলো ধুয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি সেই জন্য আমি চেঞ্জ করে অন্য বিছানার চাদরও পাতবো না, এটাকেই মানে উপর করে পেতে দেবো উল্টো করে। তো এই বিছানার চাদরটার এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে, যে সোজা পাশের থেকে উল্টো পাশটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এই বিছানার চাদরটা পাতলে একবার হলেও উল্টো করে পেতে রাখি। আর যেই ভাবা সেই কাজ, শুধু এটাতে না বাকি বিছানাগুলোতেও আমি একই কাজ করেছি, যেহেতু বিছানার চাদরগুলো আমাকে ধুতে হবে। আর এদিকে বৃষ্টি তো মানে বৃষ্টি সেভাবে পড়ছেও না, আবার রোদও উঠছে না যে ধুয়ে দিলে একদিনে শুকাবে না। হাওয়া বাতাসে বিছানা চাদরটা শুকালেও মানে বালিশের কাভার শুকাবে না, তারপর এই কাঁথাগুলো এগুলো তো শুকাবে না না। আর বৃষ্টিও হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে আছে, সেই জন্য। তো এই যে বিছানা চাদরটা আমি পেতে নিলাম, এখন এই যে বালিশ টালিশ সেগুলোকেও রেখে দিই। আর কেউ মশারি দেখে বলবে না যে মশারিটা কেন খোলে না, আমাদের গ্রামের বাড়ি মশা হয়, মশা আমাদেরকেও কামড়ায়, সেই জন্য মশারিটা আমি বারবার খুলে রাখি না, বারবার খুলবো আবার লাগাবো, সেটা খুব বিরক্তিকর। তো যাই হোক, ওখান থেকে এসে মানে কাজগুলো সেরে অনেকটা বেলা হয়ে গেছে, আমি একদম স্নান করে ভাত খেতে বসেছি, কারণ আমাকে যেতে হবে একটু বাজারে। তো আজকে ছিল মানে কি যেন শুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ডাল আর পাঁপড় ছিল। তো এটুকু দিয়ে খেয়ে আমি যাব বাজারে কিছুটা কাজ আছে। আর আমি এখানে উল্টো নাইটি পরেছি তাড়াহুড়ো করে, তো তাড়াহুড়ো আমার একটুখানি আছে, তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে, সেই জন্য। তো আগে খাওয়া দাওয়া করে নিই, এটাই মা বলছিল উল্টো নাইটি পরে ভিডিও করছিস। যাই হোক, খাওয়া দাওয়াটা করি তারপর বাজার যাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে।
বাজারে যাব। সেই যে মামার জন্য ভাইফোঁটার গেঞ্জিটা এনেছিলাম, ওটা ছোটো হয়েছে, ওটা মানে চেঞ্জ করে বড় সাইজের আনতে হবে। আর হচ্ছে আমার কিছু কাজ আছে, সেগুলো আনবো। আর কি যেন আনতে হবে, আর টুকিটাকি বাজার আছে, সেগুলো আনতে হবে। মানে গেঞ্জিটা পাঠানো হবে। আমার মেজো দিদন এখানে এসেছে ভাই ফোঁটা দিতে, মানে আমার মায়ের জেঠিমার বাবার বাড়ি এখানেই পাশেই, তো দিদার কাছে পাঠানোর জন্য তাড়াতাড়ি করে গিয়ে আজকে চেঞ্জ করে আনি গেঞ্জিটা। তো বাজারে যাই। তো দেখো বাজারে এসে এখানে আমি যে গেঞ্জিটা পাল্টাতে এসেছিলাম, তো এখানে এসেই দেখি আজকে একজন শাড়ি দেখছে। মানে আমি আগে দেখে গেছি শাড়িগুলো, তো তারপর আমি যখন আবার চেঞ্জ করতে এসেছি তখন গিয়ে দেখি মানে উনি ওনার রিসেপশনের জন্য শাড়িটা নিচ্ছে। সো এই যে দেখো শাড়িটা দেখাচ্ছে এখানে, শাড়ির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, পদ্ম ডিজাইনের মতন, আর পাটটাও অনেক সুন্দর। তো যাই হোক, বাড়িতে এসেছি আমি, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এটা একদম স্টিল পরের দিন দুপুরবেলার ভিডিও, মানে আগের দিন ওটা ছিল বুধবারের, আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বুধবার আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আর বৃহস্পতিবার দিনকে সকাল থেকেও কোনো ভিডিও করা হয়নি, কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি একদম স্নান করে যে সময় পুজো দেবো সে সময় বৃষ্টিটা একটুখানি কমেছে, তো বাইরে গিয়ে এই যে ফুল তুলছিলাম, তখন একটুখানি শ্যুট করে নিলাম। এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের গাছ, আর বাড়ি থেকে মানে গেট দিয়ে বের হয়েই এই ফুল গাছটা, আর ওখানে হচ্ছে ওটা। তো আমি জোকের ভয়ে বেশি দূরে যাচ্ছি না, কারণ জোক, আর এই যে দেখো রাস্তাটা যে পলি পড়েছিল না, এই যে বৃষ্টি হয়েছে এখন মানে এই রাস্তাটাতে হাঁটাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা, পা পিছলে যাচ্ছে, খুব বাজে অবস্থা। তো ওই গাছটাতে গিয়ে দেখে আসলাম লাল ফুল একটাও ফোটেনি। তো ফোটেনি যখন আর কি করার, চলো বাড়ি যাই। বৃহস্পতিবার যেহেতু আমি ঘরটা বসিয়ে দিয়েছি, লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসানো হয়ে গেছে আমার, এখন প্রসাদ দিয়ে ফুল দিলেই মানে সমস্তটা রেডি হয়ে যাবে। তো এখন আর বেশি সময় লাগবে না আমার পুজো দিতে, আমি বেশি সময়ের কাজটা করে ফেলেছি। মানে ঘট বসানো, ঘটে সিঁদুর দেওয়া, দুর্ব তোলা, বৃষ্টির দিনে না এত কিছু মানে খুবই অশান্তি লাগে, বাইরে যাওয়া যায় না, বাইরে গিয়ে একটুখানি ইসে করা যায় না। তো এই যে এক জায়গায় ঘরে বসে, আর দেখো অনেকগুলো জিনিস এলোমেলো হয়ে আছে এখনও, এগুলোকে গোছাতে হবে সমস্ত কিছু। আর এই যে ঠাকুরের আসন দুটো যদি রাখার সুন্দর জায়গা থাকতো, তাহলে আমি সুন্দর করে স্পেস দিয়ে রাখতাম, কত সুন্দর লাগতো তাহলে দেখতে। তো যাই হোক, আমার আসনে ফুল দেওয়া হয়ে গেছে, আর বৃষ্টির জন্য আমি বেশি ফুল তুলতে পারিনি। বেশি ফুল তুলবো কীভাবে, যে জোকের ভয় লাগে, আর কি করব। তো যে যতটুকু অল্প অল্প করে ফুল তুলেছি ততটুকু দিয়েই পুজো দেওয়ার আজকে ইচ্ছা মানে চলছে, না হলে আমার আসন ভর্তি হয়ে থাকে, তোমরা দেখতেই পারো। তো আমার সব কিছু সাজানো হয়ে গেছে, এখন শুধু প্রদীপটা জ্বালিয়ে উলু দিলেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে বৃহস্পতিবারের। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আর আমাদের বাড়িতে হচ্ছে আমার দিদন এসেছে আজকে, মা গিয়ে নিয়ে এসেছে মায়ের মেজো জেম্মাকে। তো এখানেই এসেছিল যে দিদার বাড়িতে, তো ওখান থেকে মা গিয়ে নিয়ে এসেছে। তো এই যে দেখো রান্না বান্না হচ্ছে, আমি পুজো দিয়ে গিয়ে দেখি এখন শুধু মাছের ঝোলটা হবে, পাঁপড় ভাজা হচ্ছে, তাহলেই রান্না কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া। আর সকালবেলা আজকে ভাত খাওয়া হয়নি, আমি ভাত খাইনি, বাবা ভাত ছিল ওগুলো খেয়েছে, আর এই যে মাও খায়নি। তো দিদা এসেছে, এখন একদম রান্না বান্না করে সবাই মিলে একবারে খাওয়া দাওয়া করে ফেলবো। তো বাবা খেয়ে ফেলেছে, এখনই মাত্র খেয়ে গেল আমি পুজো দিয়ে আসতে আসতে। তো এই যে দেখো আমার দিদন, আর আমার দিদন কিন্তু মাছ মাংস কোনো কিছুই খেতে চায় না, তো জোর করে মাছ টাছ একটুখানি খায়। আর আজকের রেসিপি ছিল বড় মাছের ঝোল, আলু ভাজা, ডাল, পুঁই শাক, পাঁপড়, আর কি যেন একটা ছিল, মনে পড়ছে না। তো এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে একসঙ্গে। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা, বিকেল 4টা বাজে এখন, তবুও বৃষ্টি কমার নাম নেই। আর এই ধানের ডোলটা বাবা এ পাশে এনে রেখেছে, ওই পাশে জলের রাস্তাটা করেছে, আর তুলসী তলায় জল জমে গেছে, জায়গাটা একটুখানি নিচু নিচু হয়ে গেছে তার জন্য। সো দেখো বৃষ্টির দিনে আর কি করব, টাটা বাই বাই। ব্লগটা আজকে